কাজ শুরু করার আগে চলুন একটা বিষয় শেয়ার করি। এটা হচ্ছে লিটন ভাই। উনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, আর ওনার এই কোম্পানির ছবিগুলো আমার সাথে শেয়ার করেছিলেন হোয়াটসঅ্যাপে। এই কোম্পানিতে ওনারা প্রায় কম বেশি 200 লোকের মতো কাজ করে। সবাই একত্রিত হয়ে দেখা যায়, অনেক সময় আড্ডা দেয়। তো আমার ভিডিওগুলো কম বেশি অনেকেই দেখে। তো লিটন ভাইয়ের মোবাইল সমস্যা এবং সেই সমস্যাগুলো আমার সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করে, এবং এক পর্যায়ে উনি ওনার ফোনটি আমার কাছে ওনার এক কলিগ দিয়ে পাঠিয়ে দেন। তো আজকে সেই ফোনটি রিপেয়ার করব, এবং লিটন ভাইয়ের অনুরোধ রয়েছে যে ভিডিওটি করার জন্য, সবাই মিলে যেন ভিডিওটি এনজয় করতে পারে। তো চলুন সেই সাথে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। আর আমার এই ভিডিওগুলো কিন্তু দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বসে অনেকেই এই ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন। আর যারা আমার চ্যানেলের পরিবার বা সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, লিটন ভাই আমাকে ছোট্ট একটি চিরকুটে উনি লিখে দিয়েছেন এবং কি ভিডিও করার অনুরোধ করেছেন। সেই সাথে ওনার ফোনটি আমি দেখতে পাচ্ছি যে ফোনটি হচ্ছে পোকো X3, আর অন আছে কিনা দেখব, এবং ফোনটিতে আদৌ কি যে সমস্যাগুলো বলেছেন সেই সমস্যাগুলো আছে কিনা সেই বিষয়টি প্রথমে চেক করব, এরপর ফোনটিতে কাজ শুরু করব। আর আপনাদেরও জানিয়ে রাখি, সাধারণত এই পোকো X3, রেডমি নোট 10, নোট 10 প্রো ম্যাক্স, এবং কি পোকো X2, X3 প্রো, স্যামসাং A03s, স্যামসাং M21, A51, M31, A50s, এ ধরনের অনেক ফোন রয়েছে যেগুলো প্রসেসর ইস্যু হয়ে থাকে। তো দেখুন, ফোনটি অন আছে এবং পাসওয়ার্ডটি আনলক করে নিলাম। ফোনটির প্রথমত আমরা প্রবেশ করব ক্যামেরা অপশনে। ক্যামেরার যে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে লেন্সগুলো চেক করছি, এবং কি শুধুমাত্র ব্যাক ক্যামেরা কাজ করছে, বাট ফ্রন্ট ক্যামেরা কাজ করছে না, এবং আলট্রা ওয়াইড মোডের যে ক্যামেরার লেন্সটি সেটি কিন্তু কাজ করছে না। তো এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু কমন একটি প্রবলেম, বিভিন্ন মডেলের বিভিন্ন ফোনে দেখা দিতে পারে। আর এই ফোনটিতে সাউন্ডেরও প্রবলেম রয়েছে, কোনো ধরনের সাউন্ড নেই। তো ফোনটির যেমনটি উনি বলেছেন ঠিক তেমনটি প্রবলেমটি আমি পাচ্ছি। তো এই সমস্যাটি আমরা সমাধান করব। এ ধরনের সমস্যা অনেক ফোনেই হতে পারে, বা যে ধরনের ফোনগুলোতে সমস্যাগুলো হয় সেই ফোনগুলোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা প্রয়োজনে সেগুলো চেক করতে পারেন। তো আজকের এই ফোনটির মডেল হচ্ছে পোকো X3 ফোনগুলোতে এই সমস্যাটি হয় মূলত প্রসেসর থেকে। আমরা মোবাইলের ভিতরে যে মেজর একটি আইসি আছে, সিপিইউ বলে থাকি, সেই আইসি থেকে এই সমস্যাগুলো হয়। আর এই ফোনটিতে কিন্তু এর আগে আইসিতে কোনো কাজ করা হয়নি, মাদারবোর্ডটি একদম ফ্রেশ। আর এই ফোনটিতে একমাত্র ব্যাটারি ফুলে গিয়েছিল, ব্যাটারি চেঞ্জ করেছেন, সেটিও আমার পরামর্শ নিয়েই উনি করেছিলেন। তো এরপরে দীর্ঘদিন উনি ইউজ করেছেন ফোনটি, বাট হঠাৎ করে ক্যামেরা এবং সাউন্ড এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আর আমার ভিডিওগুলো যেহেতু দেখতেন, উনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ফোনটি সিপিইউ রিবোলিং করাবেন এবং আমার কাছ থেকে করাবেন, বাট সময় পাচ্ছিলেন না, উনি নিজেও আসতে পারছিলেন না। ওনার একটি কলিকের মাধ্যমে ফোনটি আমার কাছে পাঠিয়েছেন, আর যার বাসা আমার টাঙ্গাইলেই। তো উনি ওয়েট করছেন, উনি বসে থেকেই ফোনটি রিপেয়ার করে নিয়ে যাবে। তা আমি প্রসেসরের যেহেতু আরেকটি ফোনের কাজ করছিলাম, একটু সময় ওনাকে বসতে হয়েছে। সেই কাজটি শেষ করে এখন এই কাজটি শুরু করলাম। তো আশা করি খুব অল্প সময়ের ভিতরেই প্রবলেমটি সলভ হয়ে যাবে, এবং কি অত্যন্ত নিখুঁতভাবে সুন্দরভাবে আমি এই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করব। তো আপনারা এ ধরনের যে সমস্যাগুলো হয়ে থাকে, এই সমস্যাগুলোর সমাধান আপনারা নিকটস্থ যারা প্রসেসরের কাজ করে এবং অভিজ্ঞ যারা রয়েছেন তাদের কাছ থেকে সমাধানগুলো করিয়ে নিতে পারেন। বিশেষ করে প্রসেসর ইস্যুগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, যারা প্রসেসরের কাজগুলো করে বা এই লেভেলে রয়েছে, এক্সপার্ট রয়েছে, তাদের দিয়ে করালে আপনার ফোনটি একদম ডেড রিস্ক মুক্তভাবে আপনি করাতে পারবেন, কোনো ধরনের রিস্ক থাকবে না। আর কাজটি সুন্দরভাবে করা হলে ফোনটি কিন্তু একদম আগের মতোই চলে। ফোনটিতে কোনো ধরনের প্রবলেম হওয়ার আশঙ্কা থাকে না। আর কাজটি যদি সুন্দর হয় তাহলে আসলে ভালো চলবে, এটিই স্বাভাবিক। কিন্তু কাজের কোয়ালিটির উপরে নির্ভর করে আপনার ফোনটি কেমন চলবে, বা রিপেয়ার করার পরে কোনো প্রবলেম হবে কিনা, এটি একমাত্র নির্ভর করে কাজের কোয়ালিটির উপর। তো অনেকেই কাজ করছেন, এক একজনে এক একভাবে কাজ করছেন। একসময় প্রসেসরের কাজগুলো অ্যাভেলেবল করা হতো না, বা সব জায়গায় এই সার্ভিসগুলো পাওয়াও যেত না। আর কাজগুলো করতে গিয়েও দেখা যায় অনেক ফোন ডেড হয়েছে একসময়। তো এখন অনেকেই আলহামদুলিল্লাহ ভালো কাজ করছেন। তো সবাই এই কাজগুলোতে সুন্দরভাবে কাজ করলে এই ফোনগুলো কিন্তু পুনরায় আবার
নতুন করে আবার ইউজ করতে পারবেন। যারা ইউজার রয়েছেন তাদের অনেক হেল্প হবে। বিশেষ করে একটি দামি ফোন যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা ক্যামেরা ইস্যু, টাচ ইস্যু, বিভিন্ন সমস্যা যেগুলো দিচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু সমাধান করে ইউজ করতে পারলে ওনার ফোনটি কিন্তু চেঞ্জ করতে হবে না। তো এই ফোনগুলো আসলে রিপেয়ার করে ইউজ করার মতো, এবং কি ডেড রিস্ক থাকে না এই কাজগুলো যদি সঠিকভাবে করা হয়। তো অনেকে রিস্ক নিয়ে কাজ করেন, যদিও ফোনগুলো ডেড রিস্ক থাকে না বা কাজটা সুন্দরভাবে করতে পারলে ডেড রিস্ক লাগে না, কিন্তু তারপরেও ডেড রিস্ক নিয়ে কাজ করাই ভালো। কোনো ফোন যদি ডেড হয়েই যায় তখন একটি ঝামেলা তৈরি হয়ে যেতে পারে। আর একটি ফোন কিন্তু আমরা সাধারণত যারা টেকনিশিয়ানরা কাজ করি আমরা কিন্তু সাকসেসের জন্যই কাজ করি। আমরা কোনো ফোন ডেড হয়ে যাক বা খারাপ হয়ে যাক এজন্য কিন্তু কাজ করি না। কারণ আমাদের সময়, আমাদের পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে আমরা ট্রাই করি আপনার ডিভাইসটি রিপেয়ার করে সেটিকে সচল করে দিতে, এবং কি এরপরেই কিন্তু আমরা সেখান থেকে কোনো একটি বেনিফিট পাবো। তো আপনার প্রবলেমটি সলভ না হলে কিন্তু আমরা কোনো বেনিফিট পাই না। যে কারণে আমি মনে করি প্রত্যেকটি টেকনিশিয়ান কিন্তু চেষ্টা করে সর্বোচ্চ ফোনগুলো সুন্দরভাবে কাজ করতে। হয়তো কারো কাছে সেটি সমাধান হয়, আবার কারো কারো কাছে অনেক সময় এই ফোনগুলো প্রবলেম হয়ে যায়। আমাকে অনেকেই মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, অনেক মেসেজ এরকম আছে যারা হয়তো বা শুধুমাত্র ক্যামেরা বা সাউন্ড প্রবলেম ছিল, সেটি রিপেয়ার করতে গিয়ে ফোনটি আর অন করতে পারছে না, সমস্যা হচ্ছে, হয়তো কোয়ালকম পোর্ট করছে বা অনই হচ্ছে না। অনেকের হয়তো প্রসেসর খারাপ হয়ে যাচ্ছে। এই ধরনের কাজও অনেক সময় দেখা যায় যে কাজ করেছি, বা কিছু কিছু প্রসেসর চেঞ্জ করে কাজগুলো করতে হয় প্রসেসর যখন একদম ড্যামেজ হয়ে যায়। তো মাদারবোর্ডের অনেক ড্যামেজ থাকে, সেগুলো রিপেয়ার করতে হয়। তো এক কথায় চেষ্টা করতে হবে সুন্দরভাবে কাজ করতে, আমরা চেষ্টা করব। তো ডেট হতেই পারে। এক ভাই প্রশ্ন করেছেন কমেন্টে যে আপনার কাছে কি কোনো ফোন ডেট হয় না, বা ডেট হলে আপনি কি করেন? তো দেখুন, এই পোকো X3 মডেলটি আমার কাছে একটি ফোন ডেট হয়েছে। সেটি হচ্ছে আজ থেকে প্রায় 2 বছর আগের কথা। ওই সময় উনি সরাসরি আসেন ফোনটি রিপেয়ার করার জন্য, এবং একই দিনে আমার কাছে আরও কয়েকজন লোক ছিল, সম্ভবত চট্টগ্রাম থেকে আরও 2জন বা 3জন লোক ছিল। তো ওনারা আমার খুব পাশাপাশি, মানে আমি যেখানে কাজ করি কাছেই ছিল। তো আমি প্রসেসরের কাজ করছিলাম, গ্লু কাট করছিলাম, এমন একটি সময়ে পিছন থেকে চেয়ারের ধাক্কা লেগে আইসিটি কেটে যায়, এবং কি আইসির মধ্যে এক ধরনের আঘাত লেগে আইসিটি ড্যামেজ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ফোনটি আর আমি অন করতে পারি না। এই একটি দুর্ঘটনা ছিল আমার এই পোকো X3 নিয়ে। এছাড়া যতগুলো প্রসেসর রিবোলিংয়ের কাজ করেছি একটাও ডেড হয়নি আলহামদুলিল্লাহ। কেউ বলতে পারবে না যে আমার ফোনটি ডেড হয়েছে বা ডেড করে দিয়েছে রানিং ফোন। যদি আপনার প্রসেসরের কাজ করতে গিয়ে ডেড হয় তাহলে আমরা কিন্তু বুঝতে পারি যে এই ফোনটি ডেড হয়ে গেল বা এই সমস্যার কারণে ডেড হলো। তো যা হোক, ওই ভাইকে আমি সুন্দরভাবে বুঝিয়ে বলি যে আপনার ফোনটি তো অন হচ্ছে না, সমস্যা হচ্ছে। তো উনি আমাকে সময় দেন, এবং কি উনি কোনো ধরনের জোরাজুরি কোনো কিছু করেননি। আমি উইলিংলি নিজে থেকেই কিন্তু ওনাকে আমি বেশ ভালো একটি অ্যামাউন্ট দিয়ে দেই, সেটি কয়েকদিন পরে দেই। আমি আগে চেষ্টা করি ফোনটিকে ঠিক করার জন্য, রিপেয়ার করতে না পারায় পরবর্তীতে ফোনটির যে একটি ভ্যালু সেটি আমি ওনাকে রিফাউন্ড করি। এটি কিন্তু আমার একেবারে নিজের সাথে ঘটে যাওয়া বা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। অনেকে জানতে চান যে আসলে কি আপনার কাছে ফোন ডেড হয় না বা হতে পারে না? তো হতেই পারে। এটি যেহেতু একটি বিরল ঘটনা, এবং কি আমার জরিমানা দেওয়ার মধ্যে এটি অন্যতম একটি। এছাড়া আর কোনো এরকম জরিমানা দেওয়া হয়নি। তো এই ফোনটি যেহেতু আমি ওয়ারেন্টি দিচ্ছিলাম যে আপনার ফোনটি যদি ইনটেক থাকে বা এ ধরনের ফোন কাজ করা না থাকে তাহলে ফোনগুলো ডেড হবে না। তো ডেট যদি হয়ে যায় সেটার দায়িত্ব নিয়ে কোনো একটি কাজ করা বা ফোনটি যে কোনোভাবে রিপেয়ার করার জন্য যা যা করণীয় সেটি আমি চেষ্টা করে থাকি। তো আপনার ফোনের যদি কোনো সমস্যা থাকে সে কারণে ডেড হয়, যেমন অনেক সময় স্টোরেজ আইসির ভ্যালিড থাকে না, স্টোরেজ আইসির যে 90% কনজিউম হয়ে যায়, ব্যবহার হতে হতে এটির একটা লাইফ টাইম শেষ হয়ে যায়। তো সেজন্য কিন্তু আমি দায়ী নই, সেটি কিন্তু আপনার ফোনের লিমিট শেষ। তো যদি আপনার ফোন আমার কাছে খারাপ হয়, আমি নিজের থেকে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার কাছে এটি খারাপ হয়েছে। সেজন্য তো অবশ্যই আমি চেষ্টা করব আপনার জন্য কিছু করার। এ হচ্ছে ক্লিয়ার কথা। এটি আমার এক টেকনিশিয়ান ভাই কিন্তু আমাকে কোয়েশ্চেনটা করছিলেন। কারণ অনেকেই মনে করেন যে কি ব্যাপারে এত ফোন ঠিক করছেন, ফোনগুলো কি খারাপ হয় না?
বা আপনার কাছে কি ব্যতিক্রম কোনো অভিজ্ঞতা নেই? কোনো একটি ভাইও কি কমেন্ট করে না যে আমার ফোনটি খারাপ হয়ে গেছে, রানা ভাইয়ের কাছ থেকে ভালো রেজাল্ট পাইনি? তো এটা কেন করে না? তো দেখুন আমি ক্যামেরা চেক করছি। আলহামদুলিল্লাহ ক্যামেরা ঠিক রয়েছে, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা। এবার সাউন্ড চেক করব। তো সাউন্ডও ঠিক রয়েছে, আপনারা শুনতে পাচ্ছেন। তো এই ছিল আজকের মতো, লিটন ভাইয়ের ফোনটি ঠিক হয়ে গেল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।